নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয়ে আবিষ্কারের দিগন্ত। আমরা যারা অল্প বিস্তর পড়াশুনো করেছি তারাও কিন্তু ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার কারা করেছেন সে সম্বন্ধে কিন্তু আমরা তেমন কিছু জানি না। বড় বড় জিনিসগুলোর সম্বন্ধে আমরা জানি যদিও, যেমন ধরুন টেলিভিশন, রেডিও, রেল, এরোপ্লেন, এই সমস্ত জিনিসগুলো কে বা কারা আবিষ্কার করেছে সে সম্বন্ধে কিন্তু আমরা মোটামুটি আমাদের একটা ধারণা আছে, কিন্তু ছোট জিনিসগুলোর সম্বন্ধে আমাদের আবিষ্কারকদের নামটা আমাদের জানা নেই। তাই আজ আমি দু একটা এই ছোট জিনিসের সম্বন্ধে আলোচনা করব। সেটা যেমন ধরুন সূচ ও সেলাই মেশিন, দেশলাই, সাইকেল, এই জিনিসগুলো কে বা কারা আবিষ্কার করেছেন তাদের নিয়ে একটু আলোচনা করব। যেমন 1755 সালে কার্ল উইজেনথল নামে একজন জার্মান উদ্ভাবক সেলাই মেশিনের সূচ আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি সেলাই মেশিনটা সম্পূর্ণ আবিষ্কার করতে পারেননি। সেটা 1790 সালে ব্রিটিশ উদ্ভাবক টমাস সেন্ট দ্বারা প্রথম কার্যকর সেলাই মেশিন এবং পেটেন্ট তৈরি করা হয়েছিল। এরপরে আমি যাব দেশলাইয়ের কথায়। 1530 সালের দিকে ইউরোপের বিভিন্ন ধরনের দেশলাই প্রস্তুতের জন্য ধুম পড়ে যায়, কিন্তু সেইভাবে দেশলাইটা তখন আবিষ্কার হয়নি। 1805 সালে জিন চ্যান্সেল নামে একজন ব্যক্তি কর্তৃক প্রথম আধুনিক স্বয়ংক্রিয় জ্বলনে সক্ষম দেশলাই আবিষ্কার করেন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। এরপরে আমি আসব বাইসাইকেল বা দ্বিচক্রযান বা দুই চাকা বিশিষ্ট পায়ে চালানো জন্য একটি বাহন। আমরা বাংলায় সাইকেল বলে অভিহিত করে থাকি। পৃথিবীর সবথেকে বেশি সাইকেল ব্যবহার করা হয় নেদারল্যান্ডসে। এই সংখ্যাটি প্রায় 2,20,00,000 মতো। যেখানে যাবেন সেখানে শুধু সাইকেল আর সাইকেল। এই সাইকেল 1888 সালে ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালমেন্ট এই দুজন প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করেছিলেন। এখন বিষয় হলো, এই যে ছোট ছোট জিনিসগুলো যেমন সাইকেল, দৈনন্দিন জীবনে সাইকেল খুবই অপরিহার্য। দেশলাই, এটা আমাদের লাগবেই লাগবে। দেশলাই না হলে আমাদের চলে না, কিন্তু দেশলাইটা আমাদের খুবই দরকার। আর সেলাই মেশিনটা তো আমাদের জামা কাপড়ের যে তৈরির জন্য সেলাই মেশিনটা অবশ্যই জরুরি। তাই এই ছোট জিনিসগুলোর আবিষ্কারকদের নাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।